বিরিয়ানি সঙ্গে ফ্রি পোকা, ফের বিতর্কে হাজি বিরিয়ানি। শিলিগুড়ির চম্পাশড়িতে ফের বিতর্কে হাজি বিরিয়ানি। বুধবার এক কলেজ ছাত্রীর দোকান থেকে কেনা বিরিয়ানিতে মাংসের মধ্যে পোকা দেখতে পান। অভিযোগ নিয়ে দোকানে ফিরে গেলে প্রথমে দোকানদার অস্বীকার করেন, পরে স্বীকার করেন বিরিয়ানি বাসি ছিল। বিষয়টি জানাজানি হতে এলাকায় উত্তেজনা ছড়ায়। দোকান বন্ধের দাবিতে রাস্তায় নামেন স্থানীয়রা। সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ এসে দোকান সিল করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর কয়েকদিন আগেই লেকটাউনের শাখাতেও একই অভিযোগ ওঠে। এক মাসে দুবার পোকা দূষণের ঘটনায় প্রশাসনিক নজরদারি নিয়ে প্রশ্ন তুলছে সাধারণ মানুষ। ফুড লাইসেন্স কিভাবে পায় এমন দোকান? খবর শিলিগুড়ি। কিন্তু বলা যায় না প্রশাসনের ঊর্ধ্বেই এরা সবকিছু করে। এরা প্রশাসনকে মানেই না, এদের মানে এরকম ভাবটা। আজকে একটা যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারতো, পুরোটা খেয়ে নিয়েছে, মাংসটা যদি খেয়ে নিত কোনো কিছু ঘটে যেতে পারতো। যেমন জানা যাচ্ছে যে অস্বীকার করেছিল যে মাংসের মধ্যে, হ্যাঁ অস্বীকার করেছিল, ঝেড়ে ফেলে দিয়েছে। মাংসটার থেকে যে পোকাগুলো ছিল ওরা রীতিমতো ঝেড়ে ফেলে দিয়ে বলছে কোথায় কিছু নেই, তো সব তো ঠিকই আছে। আর এটা হচ্ছে এমনি মাংসটা, এটা কোনো পোকা না। কিন্তু আমার কাছে যেহেতু আজকে ফটোটা ছিল, আমি যেহেতু আগে প্রুফ রেখেছিলাম, সেই জন্য আজকে জানতে পারলাম। নাহলে তো ওনারা আমাদেরকে মিথ্যাবাদী প্রমাণ করবে। এখন তো পুলিশ আছে, আপনারা কমপ্লেন করছেন। স্যার আইনের উপরে আমাদের আস্থা আছে, স্যারদের উপর আস্থা আছে। আসছে দেখি ওনারা কি করে। ওনারা তো ওনাদের আইন মতো চলবে, আইনের মতো চলবে। আমাদের যা কমপ্লেন করার আমরা করবো। স্যাররা কমপ্লেন করার সাথে সাথে স্যাররা এসছে, ওনারা ঠিকই ব্যবস্থা নেবে। শিলিগুড়ির বুকে এরকম অনেক বিরিয়ানি দোকান আছে, কোথাও কি পুলিশ সেফটির বিষয়টা জানতে চাইবেন যে সব দোকান এরকম আমরা অবশ্যই জানতে চাইবো, কিন্তু আমাদের জনসাধারণের কথা কেউ শোনে না। মানে যখন এগুলো তো যখন হয় পারমিশন নিয়েই হয়। ফুড ডিপার্টমেন্টের অবশ্যই ফুড ডিপার্টমেন্টের পারমিশন নিয়ে হয়। তখন কি ফুড ডিপার্টমেন্টকে চেক করে না যে আদৌ হাইজেনিক ভাবে জিনিসটা মেনটেন করা, হাইজিনটা মেনটেন করা হচ্ছে কি হচ্ছে না? আজকে বিরিয়ানি নিয়ে গেছিল বাড়িতে, তো বিরিয়ানি নিয়ে যাওয়ার পর দেখে বিরিয়ানির মধ্যে মাংসে পোকা। ওই পোকা যখন রিটার্ন দিতে আসছে তখন এরা মিসবিহেভ করছে, ধরুন বলে না হে না হে হাবি যাবি। তখন বাধ্য হয়ে আমরা পুলিশকে ফোন দিলাম। পুলিশ আসতে তো লেট করেছে, তা পুলিশ আসলো। যাই হোক, এসে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে। আর দোকানটা আমাদের একটাই দাবি, হাজি বিরিয়ানি যত আছে চাম্পাশড়ি মোড়ে সব যাতে বন্ধ হয়। কেন কি এরা প্রত্যেকটা দিন এরকম হচ্ছে, প্রত্যেক জায়গায় বিরিয়ানি নিয়ে হচ্ছে। আর লোকাল প্রশাসনকে একটা অনুরোধ, যাতে ওনারা এটাকে খুব ভালো মতো প্রত্যেক ডেলি বাই ডেলি এটাকে যাতে ইসে করে। তো আনার পরে ও কি করলো, ছেড়ে ফেলে বলো পোকা না এটা, ঠিক আছে। লাস্টে যখন আমরা সবাই মিলে ধরলাম, ও বলে কিনা বাসি মাল ডেলি বিক্রি হয় না, তো ওই বাসিটা দিয়েছি, তার জন্য হতে পারে। কেন বাসি মাল বিক্রি করবে? দোকানে নিয়ে এসেছিল, বিরিয়ানিটা নিয়ে এসে দেখিয়েছিল, কিন্তু সে ছেড়ে দিয়েছিল। তারপরেও আছে পোকা। 2 दिन बाद एक ही घटना बार बार हो रहा है क्या? और एक और चीज़ जो मैंने आज देखा कि एक जगह पे घटना हुआ, दूसरे जगह पे जो है पुलिस प्रोटेक्शन दिया जा रहा है। मतलब ऐसा क्या हो जाता है कि कुछ भी होने के साथ साथ अगर वहाँ पे एक समुदाय विशेष का अगर कुछ भी हो जाता है, प्रशासन वहाँ पे पहले आ जाता है। आज के डेट में जो हुआ वो हुआ गलत। प्रशासन किसे बचाने का कोशिश कर रहा है और क्यों बचाने का कोशिश कर रहा है? क्या इसके पीछे प्रशासन का कोई मोटिव है? इतना ज़्यादा जो है वोट बैंक पॉलिटिक्स की आज के डेट में, आप अगर वोट बैंक पॉलिटिक्स ही आपको करना है तो कीजिए। आप एक हिंदू बहुल एरिया में आप एक दुकान खोल रहे हैं जिसका ओनर जो है वो समुदाय विशेष से है, और वहाँ पे जो है आपका दुकान में जो है खाना जो है वो बन रहा है जो है कीड़े मकोड़े के साथ। वो खा के जो है वो इफेक्ट किसको हो रहा है? खाना बनता कहाँ पे है पता नहीं, खाना आ रहा है यहाँ पे, ना कुछ लाइव किचन ना कुछ और है। तो ये जो आपका बनता है फिर डिस्ट्रीब्यूट हो रहा है, इसके लिए ना कोई इंस्पेक्शन हो रहा है ना कोई कुछ हो रहा है। तो यहाँ पे जो है, यहाँ पे अगर मान के चलिए प्रॉपर इंस्पेक्शन नहीं हुआ तो मुझे लगता है कि यहाँ पे मुश्किल होगा आने वाले समय में।